পৃথিবীর ইতিহাসে এমন অনেক বীরের গল্প আমরা শুনেছি যারা তরোয়ারের জোরে রাজ্য জয় করেছে, রক্তের নদী বয়ে দিয়েছে, ক্ষমতার সিংহাসনে বসেছে। কিন্তু আজ ইসলামের ইতিহাস থেকে আমরা এমন এক মহানায়কের গল্প শুনব, যিনি যুদ্ধ জয় করে নয়, বরং লাখো মুসলমানের রক্ত বাঁচাতে নিজের হাতের রাজত্ব, খিলাফতের ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন। যার রক্তে মিশেছিল স্বয়ং সাইয়েদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত। স্বয়ং আল্লাহর রাসূল যার সম্পর্কে বলেছিলেন সে জান্নাতের যুবকদের সর্দার, তিনি ইসলামের পঞ্চম খলিফা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো কাল্পনিক কিচ্ছা বা বানোয়াট গল্প নয়, বরং নির্ভরযোগ্য ইতিহাসের পাতা থেকে জানব ইমাম হাসানের জন্ম, শৈশব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ভালোবাসা, খিলাফত লাভের পর তার জীবনের সেনাবাহিনীর চরম বিশ্বাসভঙ্গ, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে রাজনৈতিক দ্বন্দ্ব এবং তার জীবনের শেষ মুহূর্তের সেই হৃদয় বিদায়ক সত্য ইতিহাস। কোটি কোটি মানুষের চোখের জল ঝরানো সেই সত্য কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, সময়টি ছিল হিজরির ৩য় সনের ১৫ই রমজান। পবিত্র মদিনা নগরীতে তখন বসন্তের হাওয়া। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং জান্নাতের রানীদের সর্দার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহুর ঘর আলো করে জন্ম নিলেন এক ফুটফুটে শিশু। আরবের প্রথা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিশুটির নাম রাখতে চাইলেন হারব, যার অর্থ যুদ্ধ। কিন্তু জন্মের খবর পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে মেয়ের ঘরে ছুটে গেলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে পরম স্নেহে চুম্বন করলেন এবং ডান কানে আজান ও বাম কানের একামত দিলেন। এরপর তিনি বললেন, না, এর নাম হারব নয়, স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এর নাম পাঠিয়েছেন হাসান। আরবি হাসান শব্দের অর্থ হলো সুন্দর, চমৎকার বা উত্তম। আরবের ইতিহাসে এর আগে কারো নাম হাসান রাখা হয়নি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দেখতে হুবহুব তার নানাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। তার চেহারা থেকে যেন সার্বক্ষণিক এক নূর বা আলো ঠিকরে বের হতো। ইমাম হাসানের শৈশব কেটেছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গিনায়। আল্লাহর রাসূল তার দুই নাতি হাসান ও হুসাইনকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। তিনি প্রায়ই বলতেন, হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসুন, এবং যে হাসানকে ভালোবাসে তাকেও ভালোবাসুন। সাহাবীরা অবাক হয়ে দেখতেন আল্লাহর রাসূল সেজদায় থাকা অবস্থায় ছোট্ট হাসান এসে তার পিঠে চড়ে বসতেন। নবীজির নাতি কষ্ট পাবেন বলে নিজের সেজদাকে দীর্ঘ করতেন। তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় যদি দেখতেন হাসান হেঁটে আসতে গিয়ে জামায় পা লেগে পড়ে যাচ্ছেন, তিনি খুতবা থামিয়ে মিম্বর থেকে নেমে হাসানকে কোলে তুলে নিতেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট হাসানকে মিম্বরে নিজের পাশে বসালেন। তিনি একবার উপস্থিত সাহাবীদের দিকে তাকালেন, আর একবার আদরের নাতির দিকে তাকালেন। এরপর তিনি সমবেত মুসলিম উম্মাহর সামনে এক ঐতিহাসিক ভবিষ্যৎবাণী করলেন, যা আজ থেকে ১৪০০ বছর আগে সহিহ বুখারীর ২৭০৪ নম্বর হাদিসে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই সন্তানটি হলো সাইয়েদ বা নেতা। শীঘ্রই এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা তার মাধ্যমে দুটি বিশাল দলের মধ্যে রক্তক্ষয়ী বিরোধের অবসান ঘটাবে এবং শান্তি স্থাপন করবেন। প্রিয় দর্শক, এই ভবিষ্যৎবাণীটি ছিল ইমাম হাসানের জীবনের মূল চাবিকাঠি। তিনি বড় হওয়ার পর তার প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত এই বাণীর আলোকেই নিয়েছিলেন। হিজরি ৪০ সন ইসলামের ইতিহাসের এক অন্ধকার যুগ। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে এক চরমপন্থী খারেজির আমানবিক তরবারির আঘাতে শহীদ হলেন। খিলাফতের সিংহাসন শূন্য। পুরো মুসলিম বিশ্ব তখন গভীর সংকটে ও শোকে নিমজ্জিত। এই কঠিন ও নাজুক পরিস্থিতিতে কুফা, বসরা, হিজরা এবং ইয়েমেনের ৪০,০০০-এরও বেশি মুসলমান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফতের বায়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করেন। তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম বিশ্বের পঞ্চম খলিফা হিসাবে দায়িত্ব নেন। কিন্তু খিলাফতের এই আসনটি তার জন্য কোনো রাজপ্রাসাদ ছিল না। সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা রাজনৈতিক মত বিরোধের জের ধরে ইমাম হাসান এই খিলাফত মেনে নিতে অস্বীকৃতি জানান।
তিনি সিরিয়া থেকে এক বিশাল এবং সুশৃঙ্খল সেনাবাহিনী নিয়ে ইরাকের দিকে অগ্রসর হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও মুসলিম উম্মাহর শৃঙ্খলা ও খিলাফতের রক্ষার্থে নিজের সেনাবাহিনী নিয়ে কুফা থেকে বের হন। কিন্তু এখানেই শুরু হয় তার জীবনের আসল এবং সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয় দর্শক, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন সাবাত নামক স্থানে তার সেনাবাহিনী নিয়ে পৌঁছালেন, তখন তিনি এক চরম ও নির্মম সত্যের মুখোমুখি হলেন। তার কুফাবাসী সেনাবাহিনীর একটি বড় অংশ ছিল সুবিধাবাদী, লোভী এবং চরম বিশৃঙ্খল তারই দলের সেনাবাহিনীরা। তাদের মধ্যে আনুগত্যের চরম অভাব ছিল। একদিকে সিরিয়ার উমাইয়া প্রশাসনের চতুর প্রচারকারীরা ইমাম হাসানের শিবিরে এসে রটিয়ে দিল যে ইমাম হাসান তো মুয়াবিয়ার সাথে চুক্তি করে ফেলেছে, যুদ্ধ হবে না। এই মিথ্যে গুজবে লিপ্ত হয়ে ইমাম হাসানের নিজের লোভী ও বিভ্রান্ত সৈন্যরা তার উপরেই চড়াও হলো। তারা খিলাফতের প্রতি সম্মান ভুলে গিয়ে তার তাঁবুতে হামলা চালালো, তার জায়নামাজ পর্যন্ত টেনে নিয়ে গেল। এমনকি জাবরা বিন আল আসাদ নামক এক দুষ্কৃতিকার তরবারি বা কুড়াল দিয়ে খলিফা ইমাম হাসানের উরুতে মারাত্মকভাবে আঘাত করে তাকে রক্তাক্ত আহত করলো। আহত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, এই বিশ্বাসঘাতক, লোভী এবং বিশৃঙ্খল সেনাবাহিনী নিয়ে যদি সিরিয়ার সুশৃঙ্খল বাহিনীর সাথে যুদ্ধ হয়, তবে ক্ষমতার লোভে লাখ লাখ নিরপরাধ মুসলমানের রক্তে পানি হয়ে যাবে। তরবারির জোরে খিলাফত টিকিয়ে রাখার চেয়ে মুসলিম উম্মার জীবনের মূল্য তার কাছে অনেক বড় ছিল। হিজরির 41 সনে রবিউল আউয়াল মাস, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার নানাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভবিষ্যৎবাণী স্মরণ করলেন। তার মাধ্যমে মুসলমানদের দুটি দলের মধ্যে শান্তি আসবে। তিনি নিজের খিলাফতের ক্ষমতাকে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে শান্তির প্রস্তাব পাঠালেন এবং কিছু শর্তের ভিত্তিতে খিলাফতের ক্ষমতা হস্তান্তর করলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এটা ছিল তার প্রথম শর্ত। সেই শর্তগুলোর মধ্যে প্রধান ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। ২ নম্বর শর্ত ছিল মদিনা ও ইরাকের জনগণের জানমালের পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীদের উপর কোনো রাজনৈতিক প্রতিশোধ নেওয়া যাবে না। ৩ নাম্বার শর্ত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে থাকবেন শাসন করবেন, কিন্তু তার মৃত্যুর পর খিলাফতের ক্ষমতা আবার ইমাম হাসানের কাছে ফিরে আসবে। যদি ইমাম হাসান জীবিত না থাকেন, তবে মুসলিম উম্মাহর পরামর্শের ভিত্তিতে নতুন খলিফা নির্বাচিত হবে। কোনো বংশীয় রাজতন্ত্র চলবে না। ইমাম হাসানের এই মহান ত্যাগের কারণে দুটি পক্ষের তরবারি খাপে ঢুকে গেল। ইসলামের ইতিহাসের এই বছরটিকে আমুল জামাত বা ঐক্যের বছর বলা হয়। ক্ষমতার লোভে ত্যাগ করার এমন নজির পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই বললেই চলে। প্রিয় দর্শক, ক্ষমতা হস্তান্তরের পর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে যান। তিনি সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে মদিনার সাধারণ মানুষের সেবা এবং ইবাদতে মগ্ন থাকেন। তিনি এতটাই দানশীল ছিলেন যে জীবনের ২ বার তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু উমাইয়াদের রাজনৈতিক মহল তাকে তখন এক বড় হুমকি মনে করত। কারণ চুক্তির শর্ত অনুযায়ী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর খিলাফতের ক্ষমতা আবার ইমাম হাসানের কাছে ফিরে আসার কথা ছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পূর্বে তার নিজের ছেলে ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকারী বা খলিফা হিসাবে মনোনীত করার সিদ্ধান্ত নেয়, সম্পূর্ণ বেঈমানি করে ফেলে, যা ছিল চুক্তির স্পষ্ট লঙ্ঘন। চুক্তি ভঙ্গ করা ছিল। আর এই পরিকল্পনার পথে একমাত্র এবং সবচেয়ে বড় কাঁটা ছিলেন জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। হিজরির ৫০ সনে রাজনৈতিক ষড়যন্ত্রের এক কালো হাত প্রবেশ করল ইমাম হাসানের নিজের শয়নকক্ষে। শত্রুরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জাদা বিনতে আশকে টার্গেট করলেন। জাদাকে গোপনে প্রলোভন দেখানো হলো যে সে যদি ইমাম হাসানকে বিষ দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, তবে তাকে ১,০০,০০০ দিরহাম দেওয়া হবে এবং রাজপুত্র ইয়াজিদের সাথে তার রাজকীয় বিয়ে দেওয়া হবে। দুনিয়ার লোভ, অর্থ আর রাজপ্রাসাদের মোহে অন্ধ হয়ে জাদা এক রাতে ইমাম হাসানের খাবারের সাথে তীব্র হলহল বিষ মিশিয়ে দিলেন। প্রিয় দর্শক, কি করুণ ভয়াবহ কাহিনী ছিল। যখন বিষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ইমাম হাসানের লিভার বা কলিজা
টুকরো বমি করে পাত্রে পড়তে লাগলো। বুঝতে পেরেছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বিষের যন্ত্রণায় এতটাই ছটফট করেছিলেন, আর বিষের তীব্রতা এতটাই ছিল যে পানি পান করার সাথে সাথে লিভার বা কলিজা টুকরো টুকরো হয়ে বমি হয়ে পাত্রে পড়তে শুরু করলো। তিনি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন এই চরম বিশ্বাসঘাতকতা অন্য কেউ নয়, তার নিজের স্ত্রী জাদা করেছে। কিন্তু প্রিয় দর্শক, জান্নাতের যুবকদের সর্দার কোনো চিৎকার করলেন না, স্ত্রীকে মারতে গেলেন না, এমনকি কোনো অভিশাপও দিলেন না। চরম যন্ত্রণার মাঝেও তিনি শান্ত ও ভাঙা গলায় জাদাকে লক্ষ্য করে এক ঐতিহাসিক ও দূরদর্শী কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হে জাদা, তুমি যে দুনিয়ার রাজপ্রাসাদ আর রাজপুত্রের লোভে পড়ে এই কাজ করলে, জেনে রেখো উমাইয়ারা তাদের ওয়াদা পূরণ করবে না। তুমি ইয়াজিদকেও পাবে না, আর দুনিয়ার সুখও তোমার কপালে জুটবে না। তুমি কেবল আল্লাহর রাসূলের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করলে। তুমি যা হারিয়েছ তার তুলনায় তুমি কিছুই পাবে না। ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়া সাক্ষ্য দেয়, ইমাম হাসানের এই বাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। বিষ দেওয়ার পর উমাইয়ারা জাদাকে সেই অর্থ দিলেও ইয়াজিদের সাথে তার বিয়ে দেয়নি। তারা উল্টো জাদাকে লাঞ্ছিত করে বলেছিল, রাজপ্রাসাদের থেকে বের করে দিয়ে বলেছিলেন, যে নারী আল্লাহর রাসূলের নাতির সাথে ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে আগামীকাল আমার ছেলের সাথেও করতে পারে। পরবর্তীতে জাদাকে লাঞ্ছনা করে চরম লাঞ্ছনায়, একাকিত্ব ও কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারা যেতে হয়েছিল। প্রিয় দর্শক, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ মুহূর্তের এই ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। দুই ভাইয়ের এই বিশেষ দেখা এবং শেষ কথোপকথন ছিল অত্যন্ত অশ্রুভেজা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের শিয়রে এসে বসলেন। বিষের তীব্রতায় তখন ইমাম হাসানের লিভার বা কলিজার টুকরো বমি হয়ে পাত্রে পড়ে এসেছিল। এই ভয়াবহ কষ্ট দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি ভাইয়ের হাত দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন, হে আমার ভাই, আপনাকে এই চরম কষ্ট কে দিল? কে আপনাকে এই বিষ খাইয়েছে? আপনি শুধু একবার তার নাম বলুন, আল্লাহর কসম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই আমি তার রক্ত দিয়ে এই তরবারি রাঙাবো। প্রিয় দর্শক, ভাবুন ভাইয়ের জন্য ভাইয়ের কতটা ভালোবাসা ছিল। কিন্তু লক্ষ্য করুন, যিনি স্বয়ং আল্লাহর রাসূলের কোলে বড় হয়েছেন, তার অন্তরে ক্ষোভ বা প্রতিশোধের কোনো জায়গা ছিল না। চরম যন্ত্রণার মাঝেও ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার ছোট ভাইকে সান্ত্বনা করার চেষ্টা করলেন। তিনি অত্যন্ত দুর্বল ও ভাঙা গলায় বললেন, হে আমার ভাই হুসাইন, আমি আজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি এবং আমার রবের দিকে যাত্রা করছি। শোনো ভাই, যার ওপর আমার বিষ দেওয়ার সন্দেহ আছে, যদি সেই প্রকৃতি অপরাধী হয়, তবে আল্লাহর দরবারে তার বিচার আমার চেয়েও অনেক কঠিন হবে। আর যদি সে অপরাধী না হয়, তবে আমি চাই না আমার সামান্য সন্দেহের কারণে দুনিয়ার কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি পাক। আমি আমার জীবনের এই শ্রেষ্ঠ অন্যায়কে আল্লাহর আদালতের উপর ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, এটিই ছিল নবীর পরিবারের মহানুভবতা। মৃত্যুর কোলে ঢলে পড়েও তিনি শত্রুর জন্য প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়ে যাননি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শেষ ওসিয়ত করার জন্য সোজা হয়ে বসার চেষ্টা করলেন। ইমাম হুসাইন তাকে পরম মমতায় ধরে আছেন। এরপর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়াতটি করলেন। তিনি ভাই হুসাইনকে লক্ষ্য করে বললেন, ভাই হুসাইন, আমার একটি শেষ ইচ্ছা আছে। আমার মৃত্যুর পর আমার জানাজাটি তুমি আমাদের নানাজি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফের পাশে নিয়ে যাবে। আমার বড় ইচ্ছা আমি যেন আমার নানাজির পাশে চিরনিদ্রায় শায়িত হতে পারি। কিন্তু ভাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মদিনার উমাইয়া প্রশাসন এবং বনি উমাইয়ার গোত্র আমার এই শেষ ইচ্ছাটি সহজে মেনে নেবে না। তারা এটা বাধা দিতে পারে এবং রক্তপাত ঘটাতে চাইবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে নির্দেশ দিলেন, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি ভাই হুসাইন, যদি দেখো আমার জানাজা নানাজির পাশে নিয়ে যাওয়ার কারণে কোনো ঝামেলা, বিতর্ক বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে তুমি বিন্দু মাত্র জেদ করবে না, উমাইয়াদের সাথে কোনো সংঘর্ষে জড়াবে না। তুমি শুধু আমার নানাজির
রওজার কাছে নিয়ে গিয়ে জানাজাটি শেষ করে সালাম জানাবে। এরপর উমাইয়াদের সাথে কোনো রক্তপাত না করে আমাকে সাধারণ মুসলমানদের কবরস্থানে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করে দেবে। আমি বেঁচে থাকতেও মুসলমানদের রক্ত ঝরাতে দেইনি। আর আমি চাই না আমার মৃত্যুর পর মদিনার পবিত্র মাটিতে এক ফোঁটাও রক্ত ঝরুক। এই ওসিয়ত করার কিছুক্ষণের মধ্যেই হিজরি 50 সনের 28 সফর মাত্র 47 বছর বয়সে ইসলামের এই মহানায়ক মানবতার মূর্ত প্রতীক হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন ত্যাগের এমন এক অনন্য ইতিহাস যা কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে শান্তির আলো ছড়াবে। প্রিয় দর্শক, হিজরি 50 সনে 28 সফর জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রুহু মুবারক মহান আল্লাহর দরবারে পাড়ি জমিয়েছিল। মদিনার ঘরে ঘরে তখন কান্নার রোল। আল্লাহর রাসূলের আদরের দহিত্রের বিদায়ে পুরো মদিনা নগরী যেন স্তব্ধ হয়ে গেছে। নবীর পরিবারের সদস্যরা চোখের জলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মরদেহ গোসল করালেন এবং কাফন পরালেন। এবার এলো বিদায়ের সে চূড়ান্ত মুহূর্ত। কিন্তু এই শোকের সময়েও মদিনার বুকে ঘনিয়ে আসছিল এক চরম রাজনৈতিক ঝড়। বড় ভাই ইমাম হাসানের শেষ ওসিয়াত অনুযায়ী হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু জানাজাটি নিয়ে নানাজির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকের দিকে অগ্রসর হচ্ছিলেন। উদ্দেশ্য ছিল নানাজির পাশে তাকে দাফন করা, আর তা সম্ভব না হলে অন্তত রওজায় নিয়ে শেষবারের মতো সালাম পেশ করা। কিন্তু ঠিক তখনই উমাইয়া শাসক মারওয়ান ইবনুল হাকাম একদল সশস্ত্র সৈন্য নিয়ে জানাজার পথ আটকে দাঁড়ালো। মারওয়ান অত্যন্ত অহংকার এবং ক্ষোভের সাথে চিৎকার করে বললেন, কখনো না, এটা সম্ভব না। উসমান রাদিয়াল্লাহু আনহুকে মদিনার সাধারণ কবরস্থানে দাফন করা হয়েছিল, আর হাসানকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করতে দেব না। আমি বেঁচে থাকতে তা কখনোই হতে পারে না। উমাইয়াদের এই চরম অন্যায় এবং ধৃষ্টতা দেখে নবীর পরিবারের অর্থাৎ বনি হাশেমের গোত্রের যুবকদের রক্ত গরম হয়ে উঠল। অপমান হিসাবে দেখতে পাইল। বনি হাশেমের তরুণেরা একযোগে তাদের ধারালো তরোয়াল খাপ থেকে বের করে ফেললেন। মদিনার পবিত্র মাটিতে দুটি মুসলিম দলের মধ্যে এক ভয়াবহ ও রক্তকহী সংঘর্ষের উপক্রম হলো। ঠিক এই চরম উত্তেজনাজনক মুহূর্তে, যখন এক ফোঁটা রক্তপাত হলেই পুরো মদিনার যুদ্ধক্ষেত্রে পরিণত হতো, তখন সামনে এগিয়ে এলেন ধৈর্যের পাহাড় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বনি হাশেমের যুবকদের তরবারি নামানোর নির্দেশ দিলেন। তার চোখে ছিল জল, কিন্তু কণ্ঠে ছিল ভাইয়ের দেওয়া ওসিয়তের সেই অটল প্রতিজ্ঞা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারওয়ান এবং উমাইয়া সৈন্যদের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর ও বেদনার জড়ানো কণ্ঠে বললেন, তোমরা যদি আজ তরবারি আর ক্ষমতার জোরে আমাদের পথ আটকে দাঁড়াও, তবে জেনে রাখো আমরা তোমাদের ভয় পাই না। কিন্তু আমার ভাই ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে আল্লাহর কসম দিয়ে ওসিয়ত করে গেছেন, তার জানাজা বা দাফনকে কেন্দ্র করে মদিনার বুকে যেন এক ফোঁটাও রক্ত না ঝরে। তিনি বেঁচে থাকতেও মুসলমানদের রক্ত বাঁচিয়েছেন, মৃত্যুর পরেও তিনি শান্তির বার্তা দিয়ে গেছেন। আল্লাহর কসম, আমি আমার ভাইয়ের ওসিয়ত ভঙ্গ হতে দেব না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বনি হাশেমের যুবকদের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা তোমাদের তরোয়াল খাপে ভরে নাও। আমরা কোনো যুদ্ধ করব না। আমরা আমাদের ভাইকে নিয়ে রওজা শরীফের দিকে যাব না। চলো, আমরা উমাইয়াদের এই জুলুমের বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়ে আমার ভাইকে জান্নাতুল বাকিতে নিয়ে যাই। প্রিয় দর্শক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চরম ক্ষমতা এবং শক্তি থাকা সত্ত্বেও কেবল বড় ভাইয়ের দেওয়া শান্তির ওসিয়ত রক্ষা করতে নিজের অধিকার ছেড়ে দিলেন। জানাজাটি ঘুরিয়ে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকিতে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে অত্যন্ত অশ্রুভেজা চোখে মদিনার হাজার হাজার সাহাবী এবং সাধারণ মুসলমানদের উপস্থিতিতে জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে চিরদিনের জন্য দাফন করা হলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আজ দুনিয়ায় নেই, কিন্তু তিনি প্রমাণ করে গেছেন যে প্রকৃত নেতৃত্ব তরোয়ার চাপিয়ে মানুষের রক্ত ঝরানো নয়, বরং নিজের অধিকার ত্যাগ করে উম্মতের মধ্যে শান্তি ঐক্য বজায় রাখার মধ্যেই নিহিত। তিনি কিয়ামত পর্যন্ত পুরো বিশ্বের যুব সমাজের জন্য এক পরম অনুকরণীয় ও জীবন্ত আদর্শ হয়ে থাকবে। প্রিয় দর্শক,
প্রিয় ভাই বোনেরা, আজকের এই ইমাম হাসান সম্পর্কে সম্পূর্ণ জেনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সত্য ঘটনাটি নিশ্চয়ই আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।